মায়ের আশীর্বাদ নিলাম। আমি 2024-এ যখন উপনির্বাচনেও দাঁড়িয়েছিলাম, প্রথম দিন থেকে শেষ দিন আমার কাউন্টিং পর্যন্ত মায়ের আশীর্বাদ পেয়েই আমি জয়যুক্ত হয়েছি। অবশ্যই মায়ের উপরে অনেক বিশ্বাস, বড় মায়ের উপরে। তাই আজকে আবার সুযোগ পেয়েছি, দল আমাকে সুযোগ দিয়েছে বরানগরে প্রার্থী হিসেবে। তো সেই জন্যে যাত্রা শুরু করার আগে মায়ের আশীর্বাদ তো অবশ্যই নিতেই হবে। সজল ঘোষ তো 2024-এও প্রার্থী হয়েছিলেন, কিন্তু উনি তো হেরে গেছিলেন। তো ন্যাড়া বেলতলা একবার আসে শুনেছিলাম, উনি দুবার এসছেন, অসুবিধা নেই। আবার বরানগরের মানুষ তাদের নিদান দেবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নিদান দেবে। এ বিষয়ে আমাদের কোনো চিন্তাই নেই, সেকেন্ড থট নেই। আমাদের ইস্যু, আমরা ইস্যু নিয়ে লড়ি না, আমরা ইস্যু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নামে, এবং আমরা রাজনীতি করি না সেটা নিয়ে। আমাদের ইলেকশনের এজেন্ডা, আমাদের ক্যাম্পেইন উন্নয়ন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে। অবশ্যই যে SIR এর প্রতিবাদ বা এই LPG সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আকাল এখানেও আমি খোঁজ করছিলাম যে পাওয়া যাচ্ছে, কারণ এত ভক্তরা এখানে প্রসাদ খায়। তো এই আকালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই মিছিল করেছেন। কিন্তু ইলেকশনে আমাদের এজেন্ডা উন্নয়ন, যেটা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকেন। এবং আমি আমার ক্ষেত্রে বলবো, আমি উপনির্বাচনে জিতেছিলাম, আমি 5 বছরের টার্ম পাইনি, আমি 1.5 বছর সময় পেয়েছিলাম কাজ করার জন্য, এবং 1.5 বছরের মধ্যে যতটা সম্ভব আমি করেছি। এবং সেই বিশ্বাস থেকেই বলছি যে বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, মানে আমিই জিতবো। আরেকবার বলো। সুপ্রিম কোর্টের অর্ডার পাস হওয়ার পরেও এখনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আমরা কিন্তু পেলাম না। এই যে অ্যাডজুডিকেশনে এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে হয়ে রয়েছে, তারা জানে না এখনো যে তারা ভোটটা এই বছরে এই ইলেকশনে দিতে পারবে কিনা। এটা অনেক, হ্যাঁ না, এটা তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, এটা তো ইলেকশন কমিশনের হাতে। এবারে আমরা তো অপেক্ষা করছি, আমাদের কাছে তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা ল অ্যাবাইড করি, আমরা মানে নিয়মের বাইরে করব না। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়ে দিয়েছেন, আমরা এই নির্বাচন কমিশনের অপেক্ষায় রয়েছি যে তারা এই সাপ্লিমেন্টারি তালিকা কবে বের করবেন। যে মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না, আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে, দিদি আমরা কি ভোট দিতে পারবো না, আমি তো 24-এও দিয়েছি। তাদের আমরা কোনো উত্তর দিতে পারছি না। আমরা বলছি যে অপেক্ষা করো, আশা রাখছি, ভরসা রাখছি সুপ্রিম কোর্টের উপরে, তারা যখন মানে হস্তক্ষেপ করেছেন, নিশ্চয়ই ঠিক হবে। 28,000 তো মিনিমাম হবে। হ্যাঁ, আমি কম করেই বললাম, 28,000 তো মিনিমাম হবে। আগের বারে আমি নতুন প্রার্থী ছিলাম বরানগরে, এবারে 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি মিনিমাম 28,000 হবে। থ্যাংক ইউ। জয় বাংলা।